হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো বোরোটো টু ব্লু ভার্টেক্স মাঙ্গার চ্যাপ্টার 24। তোমরা যারা আগের চ্যাপ্টারগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা অ্যানিমে টি শার্ট কিনতে চাও তারা আমার পেজ স্মোকি ট্রিপে চলে যাও, সেখানে গিয়ে তোমরা অর্ডার করতে পারো। এছাড়াও তোমরা যদি কোনো কাস্টম টি শার্ট চাও তাহলে সেটার জন্য অর্ডার করতে পারো। সো ব্যাক টু দ্য ভিডিও। তো চ্যাপ্টারের ফার্স্টের পেজে আমাদের কাওয়াকিকে দেখানো হয় এবং সেকেন্ড পেজে আমাদের দেখানো হয় কিছুটা পাস্টের বিষয়ে, যেখানে কাওয়াকি এবং বোরোটো প্ল্যান বানাচ্ছিল। বোরোটো তার কোনোহা পেন্ডেন্ট কাওয়াকিকে দিয়ে দেয় এবং তাকে বলে যে তোমাকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে গিয়ে তোমার লিমিটকে সরিয়ে সেখানে চলে আসতে হবে, তাছাড়া মেন ক্যারেক্টার মানে আই মিন বোরোটোর সেখানেই দি এন্ড হয়ে যাবে। কাওয়াকি তখন বলে যে তুমি ঠিকই বলেছ, কারণ আমি তার সাথে সিম্পলি ফাইট করতে পারবো না, 1 সেকেন্ডের জন্য হলেও পারবো, বাট আমি তার পাওয়ারকে দেখেছি এবং সেই মনস্টারের সাথে আমি পুরো ডিফেন্স ছাড়া কখনোই ফাইট করতে পারবো না। বোরোটো তারপরে কাওয়াকি দিকে কোনো পেন্ডেন্ট ছুড়ে মারে এবং কাওয়াকি তার পেন্ডেন্টটা নিয়ে নেয়। তো কাওয়াকি তাকে জিজ্ঞাসা করে যে এটা আসলে কি। বোরোটো তখন বলে যে আমরা জোড়ার সাথে ফাইট করতে চাচ্ছি এবং আমাদের কাছে কোনো ব্যাকআপ প্ল্যান তো একদমই নেই। সো রাইট নাও আমাদের সার্ভাইভ করার জন্য একটা ব্যাকআপ প্ল্যানের অবশ্যই প্রয়োজন। আমাদের সাথে রিয়েলি কি হবে সেটা তো আমরা সেখানে গেলেই জানতে পারবো। তো আমার ফ্লাইং রাইজেন জুৎসুকে ইউজ করার জন্য আমার কিছু পরিমাণ চাকরাকে এই মেটেলের মধ্যে ইনভার্ট করেছি, যার ফলে আমি ফ্লাইং রাইজেন জুৎসু ইউজ করতে পারবো, যাতে করে জুরার সাথে ফাইটের সময় এটার অ্যাডভান্টেজ আমি নিতে পারি। তারপরে সিন চলে যায় আবার জুরা এবং কাওয়াকির দিকে, মানে প্রেজেন্টে। কাওয়াকি তখন বলে যে এই কারণেই তুমি আমাকে এখানে আনতে চাচ্ছিলে। তো জুরা ওইদিকে কাওয়াকির সাথে ফাইট করতে থাকে, দেন জুরা কাওয়াকির উপর বিজু বম মারে এবং কাওয়াকি সেই বিজ বমটাকেই অ্যাবজর্ব করে নেয়। ওইদিকে বোরোটোর অবস্থা একদমই খারাপ ছিল, কারণ তার কার্মা অ্যাক্টিভেট হতেই যাচ্ছিল, কারণ সেখানে অলরেডি কাওয়াকির কার্মা অ্যাক্টিভেটেড ছিল। সো কনফ্লিক্টেড কার্মা রিয়াকশনের কারণে বোরোটোর কার্মাটাও অ্যাক্টিভেট হতে যাচ্ছিল। ঠিক তখনই জুরা কাওয়াকির পিছে চলে আসে এবং তার নেলস দিয়ে তার উপর অ্যাটাক করতে যায়। ঠিক তখনই কাওয়াকি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং তার কিউবগুলোকে জোড়ার ওপর ফেলে দেয়। আমরা দেখতে পাই ওপর থেকে অনেকগুলো কিউব জোড়ার ওপর পড়তে যাচ্ছিল। তো বোরোটো তো সেখান থেকে সরে যায়, বাট জোড়া তার বিজবম দিয়ে একটা কিউবের ওপর অ্যাটাক করে, যার ফলে সেই কিউবটা সেখানে ভেঙে যায়। জোড়া সেই কিউবের মাঝখানে দাঁড়িয়েছিল এবং কাওয়াকি তার পিছে চলে আসে এবং কাওয়াকি জোড়াকে তার নিনজা হ্যান্ড টুল দিয়ে ধরে ফেলে, বাট জোড়া নিজেকে ছাড়িয়ে নেয়। তারপরে কাওয়াকি এখানে ব্ল্যাক রড বের করে এবং ব্ল্যাক রডকে জোড়া তার নেলস দিয়েই ডিফেন্স করে, বাট কাওয়াকি একদমই থামার নাম নিচ্ছিল না, সে অনবরত তার উপর অ্যাটাক করে যাচ্ছিল। তো জোড়া কোনোভাবে তাকে আটকানোর ট্রাই করছিল, ঠিক সেই সময় তার পিঠের মধ্যে দিয়ে সেই রডটা ঢুকে যায় এবং কাওয়াকি এখানে জোড়ার অবস্থা একদমই খারাপ করে দেয়। তারপরে কাওয়াকি লাস্ট ট্র্যাক করে তার উপর তার সায়েন্টিফিক নিনজা টুল দিয়ে, যার ফলে জোড়া সেখান থেকে অনেক দূরে গিয়ে পড়ে। ওইদিকে বোরোটো নিজেকে কোনোভাবে কাম ডাউন করছিল যাতে করে তার কার্মা অ্যাক্টিভেট না হয়। ওইদিকে কাওয়াকি জোড়ার কাছে যায় এবং জোড়ার অবস্থা সেখানে অলরেডি খারাপ ছিল। কাওয়াকি জোড়াকে দেখতে থাকে এবং কাওয়াকির চোখ দিয়ে আমাদো, সোমেরে এবং বাকি সবাই সেখানে বসেই জোড়াকে দেখতে পাচ্ছিল। সোমেরে বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে কাওয়াকি জোড়ার এই অবস্থা করেছে। জোড়া একটা বুক বের করে এবং সেটা কাওয়াকির সামনে এসে পড়া শুরু করে দেয় এবং সে বলতে থাকে যে উজুমাকি কাওয়াকি, আমি দেখতে পাচ্ছি যে তুমি আগের বারের থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছো এবং তোমার অ্যাবিলিটি অনেক বেড়ে গেছে। এই সব কিছু তুমি এত জলদি এবং এত কম টাইমে কিভাবে ম্যানেজ করতে পারলা? এখানে শুধুমাত্র তুমিও নেই, ইমারিও আছে, সেও তার পাওয়ারকে এত তাড়াতাড়ি কিভাবে ডেভেলপ করতে পারলো? যখন ইয়ামানাকা ক্ল্যানের ইনোজিন খুব খারাপভাবে আহত হয়ে গিয়েছিল, ঠিক তখন ওইদিকে সাদাও নিজেকে একদম আলাদা লেভেলে নিয়ে গিয়েছিল এবং সে অলরেডি আমার ব্রাদারকেও মেরে দিয়েছে। ওইদিকে সাদার কথা শুনে সব থেকে অবাক হয় সুমিরে। সামনে যদি সাদার সাথে সুমিরির বোরোটোকে নিয়ে ফাইট হয় তাহলে সুমিরির কি অবস্থা হবে সেটা আমরা বুঝতেই পারছি। জোড়া বলে যে তোমরা সবাই একটা সময় এমন একটা সিচুয়েশনে আটকে যাও যেখান থেকে তোমাদের বের হওয়া একদমই টাফ হয়ে যায়, যেটা আনথিঙ্কেবল হয়ে যায়, আনকনসার্নেবল হয়ে যায়। তো এইসব সিচুয়েশনেই তোমাদের পাওয়ার ব্রেক হয়ে যায়। সো মাই ওপিনিয়ন, দ্য পার্সোনালিটি রিসার্চ থিং, দিস থিং কল লাভ। জুরা বলে যে আমি যেটার জন্য সব থেকে বেশি কিউরিয়াস ছিলাম, যেটা তোমাদের মতো হিউম্যানদের সব থেকে বড় উইকনেস, সেটাই তোমাদের একটা এক্সট্রা অর্ডিনারি ইভলিউশন দেয়। সো কাওয়াকি, হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার অপিনিয়ন এটা সম্পর্কে কি? কাওয়াকি তখন বলে তুমি একটু বেশি বলে ফেলেছ। তারপরে কাওয়াকি তার হাত জোড়ার সামনে নিয়ে আসে এবং সে জোড়ার উপরে একটা বিশাল ব্লাস্ট করে দেয় এবং এই ব্লাস্টটা থেকে মনে হয় জোড়ার কাহিনী এখানে শেষ। বাট কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সেখানে চলে আসে ট্রি টেন্টিকেল, যেটা জোড়াকে আবার হিল করে দেয়। তো কাওয়াকি তো এটা দেখে একদম সারপ্রাইজ হয়ে যায়। জোড়া তখন বলে যে হেই কাওয়াকি, আমাকে মারার জন্য তোমার এত জলদি কিসের? আমি যে তোমার সাথে কথা বলছি।
দেন জুরা সেখানে বসে যায় এবং বলে যে আমি কখনো এক্সপেক্টই করিনি তুমি বোর্ডোকে হেল্প করতে আসবে। যতদূর আমি জানি তুমি তোমার ওয়ার্ল্ডকে বোর্ডোর থেকেই তো বাঁচাচ্ছ, অথবা এটা বলতে পারি উজুমাকে নারুটোকে বোর্ডোর কাছ থেকে তুমি বাঁচাচ্ছ। যখন আমি ফার্স্টবার কোনোয়াতে ভিজিট করতে গিয়েছিলাম তখন আমি জানতে পেরেছিলাম যে নারুটো তো মরে গিয়েছে, বাট আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমি বুঝতে পারি যে উজুমাকি নারুটো তো এখনও জীবিত আছে। সো আমি কি ঠিক বলেছি কাওয়াকি? কাওয়াকি সেখানে শুধুমাত্র দাঁড়িয়েছিল এবং সে জুরার কথাগুলো শুনছিল। জুরা বলে যে আমি শুধুমাত্র নারুটো উজুমাকিকেই কনজিউম করতে চাই, যাতে করে আমি শুধুমাত্র এটাই বুঝতে পারি যে লাভ আসলে কি হয়। কারণ আমি এটা শুনেছি নারুটো উজুমাকির অনেক গভীর সম্পর্ক ছিল টেল বিস্টদের সাথে। তো আমি এটাই ভাবছিলাম আমি যদি তাকে খেয়ে ফেলি তাহলে আমি লাভের বিষয়ে আরও বেশি কিছু জানতে পারবো। ওইদিকে তার বকবক শুনে কাওয়াকি একদম রেগে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে বোর্টো, তার ফ্লাইং রাইজিন জুৎসু ইউজ করে এবং শেষে বলে যে ওয়েট করানোর জন্য সরি কাওয়াকি, এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত। জুরা তারপরে বলে যে আমি এটাকে কন্টিনিউ করতে পারি, বাট আজকে কোনো মুড নেই। দেন বোর্টো কাওয়াকিকে বলে যে লেটস গো কাওয়াকি। দেন কাওয়াকি বোর্টোকে বলে যে ওয়েট এক সেকেন্ড। দেন কাওয়াকি জুরাকে বলে যে হেই জুরা, আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শোন। আমি জানি না তোমার কি চাই, বাট তুমি যদি লর্ড 7-এর দিকে চোখ তুলেও তাকাও অথবা যদি ভাবো তাহলে এটা মনে করো না যে আমি তোমাকে ছেড়ে দিব। আমি তোমাকে জীবিতই মারবো আমার হাতেই, এবং এটা আমি মজা করে কিন্তু বলছি না। দেন জুরা বলে যে আই এম অ্যাপ্রিসিয়েটেড। এতটা ফ্র্যাঙ্ক হওয়ার কি প্রয়োজন আছে কাওয়াকি? তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। সেকেন্ডবার আবার সাক্ষাতের জন্য রেডি হয়ে যাও। তারপরে কাওয়াকি এবং বোর্টো চলে যাচ্ছিল, ঠিক তখনই কাওয়াকি পিছের দিকে ঘুরে তাকায় এবং জুরাকে সে তার মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। তো এই জিনিসটার মানে কি তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবা। তারপরে আমাদের দেখানো হয় টিম 7 এবং ডেল্টাকে, যেখানে ডেল্টা বলে যে আমাকে এখানে এই জিনিসটাকে ড্রপ করতে বলেছিল যাতে করে কাওয়াকি এবং বোর্টো এখানে আসতে পারে। দেন সেখানে চলে আসে কাওয়াকি, যে কোনোহামারোর একদম মুখের ওপর এসে লাথি মেরে দেয়। তো কাওয়াকি এবং বোর্টো সেখানে চলে আসে এবং কাওয়াকি এসে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছিলা। তো কোনোহামারো কাওয়াকিকে জিজ্ঞাসা করে যে এটা আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত। দেন বোর্টো বলে যে সরি অ্যাবাউট দ্যাট, বাট আপনার কাছে তো থনসোলটা আছে, সো এখন আমাদের কোনোয়া ভিলেজ যেতে হবে। তারপরে সিন চলে যায় কোনোয়া ভিলেজের মধ্যে, যেখানে ইডা কাশিন কোজির সাথে কথাবার্তা বলছিল। ইডা বলে যে এখন আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ কাওয়াকি তাকে ডিফিট করে দিয়েছে। কাশিন কোজি বলে যে ডিফিট করেছে, বাট ডেঞ্জারকে কিন্তু শেষ করেনি। ফ্যাক্ট এটা যে বোর্টো তো নিজেকে সার্ভাইভ করে নিয়েছে, বাট তার যে অ্যাকশন ছিল সেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল এখানে। তো ইডা জিজ্ঞাসা করে যে এগুলো ওয়ার্ক কিভাবে করে এবং এগুলো শুরু কোথা থেকে হয়েছে। তো কাশিন কোজি বলে যে এগুলো তোমার বিগ প্রবলেম না, তোমার বিগ প্রবলেম হচ্ছে বাঘ এখন তোমার পিছে লেগে পড়েছে, কারণ তার টার্গেট হচ্ছে তুমি। তারপরে সিন চলে যায় হিদারি এবং জোরার কাছে। হিদারি জোরাকে বলে যে তোমার এক্সপ্রেশন ঠিক মনে হচ্ছে না, তোমার কি কিছু হয়েছে? জোরা হিদারিকে বলে যে কাওয়াকি আমাকে বড় একটা কমপ্লিমেন্ট দিয়েছে, যেটাকে আমি ভাবছি। হিদারি বলে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি আজকে নতুন কিছু ওয়ার্ড শিখেছি, তো চলো এটাকে ইউজ করি। তো হিদারির এই কথা শুনে জোরা অনেক এক্সাইটেড হয়ে যায়। তো তারপরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সো চ্যাপ্টার 24-এ কাওয়াকিকে ফুল পোটেনশিয়ালে দেখানো হয়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবা যে নারুটো বোর্টোর নেক্সট জেনারেশনে চ্যাপ্টার 24-এও সেখানেও কাওয়াকিকে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং সেই চ্যাপ্টারে তাকে ফুল পাওয়ারেই দেখানো হয়েছিল। তো যাই হোক, এর পরে কী হবে সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে জানতে পারবো। এবং নেক্সট চ্যাপ্টারটা জানার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে লাইক করে দেবা এবং শেয়ার করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।